সাম্প্রদায়িকতা এমন একটি প্রত্যয় যার বিশ্লেষণ একটি অনেক বড় কলেবরের কাজ। সাম্প্রদায়িকতার উদ্ভব, বিকাশ, স্বরূপ, বৈশিষ্ট্য ইত্যাদি বিশ্লেষণে পাতার পর পাতা লেখা শেষ হয়ে যাবে, কিন্তু সাম্প্রদায়িকতার বিষয়বস্তু লেখা এত সহজে শেষ হবে না। মূলত সাম্প্রদায়িকতার মৌলিক পরিচয় এখানে তুলে ধরার সংক্ষেপে একটি প্রয়াস। সম্প্রদায় থেকে সাম্প্রদায়িকতা। সম্প্রদায় কি? একটা জাতির মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে, যেমন বাঙালি জাতির মধ্যে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় ইত্যাদি সম্প্রদায় সমূহ। এখন এই সম্প্রদায় সমূহ পারস্পরিক যখন দ্বন্দ্বে লিপ্ত হয় তখন তাদের ক্রিয়াকে বলা হয় সাম্প্রদায়িকতা বা কমিউনালিজম। বাস্তবতা হলো সাম্প্রদায়িকতা মৌলিক প্রেক্ষাপটে ধর্মনিরপেক্ষ। সেটা কিভাবে? আমরা যদি ধর্মের আচার দেখি তাহলে ধর্মের তত্ত্ব, আচার বিচার, ধর্মের মৌল নীতি অনুসারে ধর্ম পালনকারীদের বলা হয় ধর্মনিষ্ঠা। এই ধর্মনিষ্ঠা অনুসরণ করে যারা ধর্ম পালন করে, পারলৌকিক সুখের আশায় এবং নিজ ধর্মের জন্য অন্য ধর্মকে আঘাত করতে হবে, অন্য ধর্মের ব্যক্তির ক্ষতি করতে হবে, সংঘর্ষ করতে হবে, এরকম অবস্থায় যাদের অবস্থান নেই তারা হলো ধর্মনিষ্ঠা। তাদের ধর্মচর্চাকে বলা হয় ধর্মনিষ্ঠা। ধর্মনিষ্ঠার জন্য অন্য সম্প্রদায়ের ক্ষতি করতে হয় না। অপরপক্ষে ধর্মের যে অংশ নিজের ভাবকে, নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে, উচ্চ মনে করে অন্য ধর্মকে আঘাত করার চেষ্টা করে, অন্য ধর্মকে শাসন করার চেষ্টা করে, কিংবা অন্য ধর্মের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখনই কেবল সেটাই ধর্মের সাম্প্রদায়িকতা। আমাদের দেশে ধর্মনিষ্ঠার পরিপ্রেক্ষিতে অসংখ্য অগণিত মানুষ রয়েছে, সাথে সাথে রয়েছে সাম্প্রদায়িক মনোভাবের অনেক মানুষ। ধর্ম ব্যক্তিকে বিভেদের যে দেওয়াল তুলে দেয় সেটার মূলে রয়েছে সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক ভাবনার কারণে আমরা জনগোষ্ঠী একটি রাষ্ট্রের পরস্পর শোষক, শোষিত, উৎপীড়ক, উৎপীড়নকারী, ধনী, দরিদ্র, অর্থনীতি ইত্যাদি বিষয়ে কোনো নীতি প্রণয়নে ঐক্যমতে বসতে পারি না। কেবলই সম্প্রদায় ভিত্তিক, সম্প্রদায় শ্রেণীভিত্তিক একটা ধারার নির্মাণ করে যায়। এই কারণেই মূলত আমাদের সমাজ অনগ্রসর এবং পশ্চাৎপদ এবং সেই সাথে গতানুগতিক।